পৃথিবীতে পৃথিবীতে একটা প্রাণী আছে, আশ্চর্য প্রাণী, যার ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করলেন। কি? আল্লাহ বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই পৃথিবীর মানুষ, তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না আমি তাকে কেমন করে বানালাম? বনের রাজাকে সবাই বলে সিংহ, তাই না? আবার কেউ কেউ বলে সব থেকে বুদ্ধিমান শিয়াল, অনেক কিছু বলে, বুদ্ধিমান শিয়াল, সিংহ রাজা, তাই না? তাহলে নিশ্চয়ই সিংহের কথা বলা উচিত ছিল। আল্লাহ বলছে না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা উটের দিকে তাকিয়ে দেখো। আল্লাহ বলছে উটের দিকে তাকিয়ে দেখো তাকে কেমন করে বানিয়েছি। পৃথিবীতে এক আশ্চর্য প্রাণী আছে, তার নাম উট। একে বলা হয় মরুভূমির জাহাজ। উটের পিঠের উপরে অনেকজন বলে আলীর কবর, বলে না? যে বলে বা যে বক্তা বলেছে তার বাপের কবর। আমি মমতাজুল ইসলাম এটা বলছি। এই গাধা, আলীর কবর যদি উটের পিঠে হবে তা সব উটের পিঠে এরকম কেন? একটা উটের পিঠে হবে? আসলে ওটা না, ওটাও সৌন্দর্য। এক দুই, ওর ভিতরে পানির একটা স্টক রুম আছে। ওই একদিন পানি পান করলে মোটামুটি 4-5 দিনের পানি পান করা লাগে না। শুধু এই নয়, উটের মারাত্মক বৈশিষ্ট্য হলো এই, মরুভূমিতে চলে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে এমন করে বানিয়েছে। আল্লাহ বলে আমার নাম রব, যার যেখানে যেমন প্রয়োজন ঠিক তেমন করে বানিয়েছি। মরুভূমিতে কূপের ব্যবস্থা নাই, পুকুর নাই, নদ নদী নাই, কল নাই, পানির ব্যবস্থা নাই। ওই জন্য একবারে যখন পানি পান করে 2-3 দিনের পানি একসঙ্গে পান করে নেয়। আর ওর পাকস্থলীতে যখন পানি শেষ হয়ে যায়, ও আবার স্টক রুম থেকে পানি দিয়ে পাকস্থলী ভরিয়ে নেয়। দ্বিতীয় নম্বর গুণ হলো, বিশ্ব নবী বলেছেন তোমরা উটের মাংস খাও, নিশ্চয়ই তাতে পুষ্টিকর খাদ্য। তারা দুধ পান করো, সেটা পুষ্টিকর খাদ্য, যানবাহন হিসেবে ব্যবহার করা যায়, মরুভূমির জাহাজ বলা হয়। আর একটা মারাত্মক গুণ আছে উটের, সেটা হলো এই, কি? পৃথিবীতে একটা প্রাণী আছে তার চোখের দৃষ্টি সব থেকে বেশি দূরে দেখতে পায়, তার নাম উট। প্রাণী বিশেষজ্ঞগণ বলছেন 30 থেকে 32 কিলোমিটার পর্যন্ত ও একদম সাদা পরিষ্কার ভাবে দেখতে পায়, যেখানে দাঁড়িয়ে 30 কিলোমিটার দূরে কি আছে। পৃথিবীতে একটা উট বলে প্রাণী আছে, এটা আমি বইয়ে পড়ে বলছি, হাদিসের কথা নয়। ও মরুভূমিতে যখন চলে, মরু ঝড় যখন ওঠে, গাছপালা তো কিছু নেই, ও তখন দূর থেকে বুঝতে পারে যে মরুভূমির ঝড়টা উঠেছে, এদিক থেকে আসছে। ও তখন, আপনি এগুলো দেখবেন ডিসকভারিতে, 4টে হাত পা এরকম করে দুলতে 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 হাত পা গুলো সব বালির তলায় পুঁতে দেয়, দিয়ে মাথাটা নিচু করে এইভাবে বসে থাকে। আর ওর মালিকও বুঝতে পেরে যায় মরু ঝড় উঠেছে। ওর মালিক ওকে জড়িয়ে ধরে বসে থাকে। ঝড় চলে যায় ওর মাথার উপর দিয়ে, আবার উঠে চলতে শুরু করে। এর নাম উট। পৃথিবীতে আর একটা প্রাণী আছে আশ্চর্য, তার নাম উট। ওকে যদি চোখ যদি বেঁধে এরকম ভাবে, ওকে যদি এখান থেকে পলাশিপাড়া বাজারে নিয়ে যান, আর ওইখানে গিয়ে যদি আপনি ওকে চোখটা যদি খুলে দেন, পলাশিপাড়া বাজার থেকে আবার হেঁটে হেঁটে আপনার বাড়ি চলে আসবে, কাউকে জিজ্ঞেস করা লাগবে না। আশ্চর্য প্রাণী, তার নাম উট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওর দিকে তাকিয়ে দেখো কেমন করে বানিয়েছি। তোমরা আমাকে চিনতে পারছো না, আমাকে আল্লাহ বলতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তুমি উটের দিকে দেখো, মরুভূমিতে চলে, একভাবে 16-17 ঘন্টা চলতে থাকবে, একবারও বসার প্রয়োজন হবে না। আল্লাহ কুইন্টাল কুইন্টাল মাল নিয়ে মরুভূমিতে চলছে। এটা একটা প্রাণী, খুব ভালো না খারাপ প্রাণী? ভালো। 2, কুকুর, ভালো না খারাপ? খারাপ। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি তার বাড়িতে কুকুর যদি রাখে, প্রত্যেক দিন তার আমল নামা থেকে 2টা উহুদ পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে। 2, কুকুর যদি কোনো পাত্রে যদি মুখ দিয়ে দেয়, বিশ্ব নবী বলেছেন একবার পানি দিয়ে ধৌত করো, ওইটা তোমার বিষ যাবে না। 2 বার ধৌত করো, বিষ যাবে না। 3 বার ধৌত করো, বিষ যাবে না। 4 বার ধৌত করো, বিষ যাবে না। 5 বার ধৌত করো, বিষ যাবে না। 6 বার ধৌত করো, বিষ যাবে না।
7 বারের মাথাতে তুমি ভালো করে মাটি দিয়ে মেজে নাও, তাহলে তার বিষ চলে যাবে। এত খতরনাক। 3, পৃথিবীতে সব থেকে বুদ্ধি বেশি, ঘ্রাণ শক্তি বেশি, তার নাম কুকুর। বিশ্ব নবী বলেছেন, ওই লোক বাড়িতে কুকুর রাখতে পারবে যে তার কুকুরকে ট্রেনিং দিয়ে রেখেছে, যে বাড়ির মুরগি কোনটা জানে আর অপরের মুরগি কোনটা জানে। নিজের বাড়ির ছেলেকে দেখলে ডাকে না, অন্য লোক ঢুকলে ডাকে। এইরকম ট্রেনিং প্রাপ্ত কুকুর যদি হয়, আর সে যদি তার ছাগলের খামারটা, সে তার গরুর গোয়াল ঘরটা, সে তার ধানের গাদাটা, সে তার ফসলটা চৌকি দেওয়ার জন্য যদি ব্যবহার করে, তাহলে করতে পারে, অসুবিধা নাই। কি বললাম বুঝলেন? ঢং করে পোষা যাবে না, কাজে লাগাবার জন্য ট্রেনিং দিয়ে রাখা যাবে, কোনো অসুবিধা নাই। তাহলে এ মোটামুটি ভালো আর মোটামুটি খারাপ, এর ভিতরে দুটো গুণই আছে, তাই না? আর একটা প্রাণী আছে, তার নাম শূকর। কি প্রাণী? শূকর। এ কি, এর নাম শুনলে তো গা ঝিনঝিন ঝিনঝিন করে, করে না? আল্লাহ বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। শূকরের রক্ত, তার মাংস, সবকিছু আমি আল্লাহ হারাম করে দিয়েছি। চলুন, সাহাবীদের ভিতরে একটা দল নাবিকের কাজ করত, নৌকা টৌকা চালাতো। তারা এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আমাদের নৌকা তলার দিক দিয়ে ফুটো হয়ে যায়। অনেক মানুষকে দেখতে পাই, তারা শূকরের চর্বি গলিয়ে কাঠের গুঁড়া দিয়ে এক রকমের আঠা বানিয়ে ওই যে ফুটাটা আটকিয়ে দেয়। অনেক দিন লংজিভিটি, তার অনেক দিন যাবত টিকে থাকে, নৌকাটা আর ফুটো হয় না। কিন্তু অন্য জিনিস দিয়ে ওই জায়গাটা ভালো করে সারাই করলে আবার ফুটো হয়ে যায়। আল্লাহ নবী, আমরা কি শূকরের চর্বি দিয়ে নৌকার ছিদ্র কি আটকাতে পারবো? বিশ্ব নবী বলছেন, না, ওটাও হারাম, চলবে না। তার মানে এক মারাত্মক আশ্চর্য হারাম জিনিস, তাই না? তাহলে তিনটের মধ্যে সব থেকে খারাপ কে হলো? শূকর। এবার একটা কোরআনের আয়াত বলছি, শুনে নেন। এই কোরআনের আয়াত বললে কেউ মন খারাপ করবেন না, এর ভিতরে আমিও হতে পারি না, আমি নিজেও। আল্লাহ বলেন, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। তার মানে প্রথমে বললাম উট, তারপরে বললাম কুকুর, তারপরে বললাম শূকর। তিনটের মধ্যে সব থেকে প্রাণী ভালো কে? না উট। তারপরে মোটামুটি ভালো কে? না কুকুর। তারপরে খারাপ কে? না শূকর। এবার আল্লাহ বলছে, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। সারা পৃথিবীতে যত রকমের প্রাণী আমি আল্লাহ বানিয়েছি, আমার নিকটে নিকৃষ্ট ওই প্রাণীটা, যে প্রাণীর ভিতরে অন্তর রয়েছে, যাকে বোঝার জন্য আমি অন্তরে দিলাম, দেখার জন্য চোখ দিলাম, তাকে ভালো মন্দ বোঝার জন্য মেশিন দিয়ে দিলাম, এক কথায় যাকে আমি সুন্দর গঠন দিয়ে পৃথিবীতে বানালাম, তারপরেও আমার কথা অমান্য করে, আমাকে চিনতে পারে না, আমি আল্লাহ বলছি ওই প্রাণীটা আমার কাছে সব থেকে নিকৃষ্ট প্রাণী। কে বললেন? আল্লাহ। এবার বলুন, সব থেকে নিকৃষ্ট কে? মানুষ। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আমার নিকটে যত প্রাণী আছে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী ওই প্রাণী সুম্মুম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, যাদের আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, অন্তর দিয়েছি বোঝার জন্য, তারপরেও যারা বোঝে না, আমি আল্লাহ আমার কাছে নিকৃষ্ট ওই প্রাণী তারা। বলুন তো কারা? মানুষ। আচ্ছা, সুন্দরবনে থানা আছে যে বাগে বাগে মারামারি করে, ওই জন্য থানা করে রেখেছে, পুলিশ টুলিশ গিয়ে মেটাবে? আছে? নাই। আপনাদের গ্রামে যত কুকুর, শিয়াল, আপনার এই যা গৃহপালিত প্রাণীগুলি আছে, এদের জন্য কোনো সরকারি ভাবে প্রশাসনের ব্যবস্থা আছে? না। আপনি জীবনে দেখেছেন যে আপনাদের বাড়ির গরুটা বিয়ে বাড়ির প্যান্ডেলের তলা দিয়ে চলে যাচ্ছে, গিয়ে গোশ খেয়ে নিচ্ছে হাম হাম করে? দেখেছেন? না। আপনি দেখেছেন যে আপনাদের গ্রামের কুকুরগুলো মাঠে গিয়ে বেগুন গাছ খেয়ে নিচ্ছে? খাবে? খাবে না। কারণ আল্লাহ ওকে যেটা খেতে নিষেধ করেছে ও খাবে না, আল্লাহ ওকে যেটা খেতে বলেছে সেটা ও খাবে।
গরু তৃণভোজী প্রাণী, ও ঘাস খাবে, ধান খাবে, গাছের পাতা খাবে। কুকুর মানুষের নোংরা আবর্জনা খাবে, গোস্ত খাবে, আপনার ডাল ভাত মেখে দিলে খাবে। ও সবজি খাবে, কাঁচা সবজি খাবে না। আল্লাহ ওকে মানা করেছে। অনেক সময় আমরা মানুষকে বলি, এই তুই গরু নাকি, বলি না? তার মানে আমরা গরুকে খারাপ ভেবে তার সঙ্গে তুলনা করি। এইটা যদি গরুরা বুঝতে পারতো যে আমাদের সঙ্গে তুলনা করছে, আর ওরা আইনি ব্যবস্থা নিত যে ওরে আমরা গরু না তোরা গরু। ওর যদি মুখে ভাষা থাকতো বলতো। আচ্ছা, মুসলিম মানে কি? মুসলিম মানে তার রবের কথা মতো চলা, তার রবের মানে আদেশ পালন করা, তার রব যেটা বলেছে এবং যেটা নিষেধ করেছে দুটোকেই মেনে নেয়। এর নাম কি? মুসলিম। আমি তো বলবো দুনিয়ায় যদি খাঁটি মুসলিম কেউ হয়, তাহলে গরু ছাগল হাঁস মুরগি এরা খাঁটি মুসলিম। আমরাই হলাম ভেজাল। দেখুন, তাদেরকে আল্লাহ যেটা নিষেধ করেছে খায় না, আল্লাহ যেটা খেতে বলেছে তারা খায়, তাই না? আল্লাহ যেটা করতে বলেছে তারা করে। কিন্তু আমাদের জন্য সংবিধান এসেছে, আমাদের জন্য কোরআন এসেছে, আমাদের সঠিক পথের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। তারপরেও কি আমরা সঠিক রাস্তায় আছি? আছি? নেই। এই জাতি কি করে পরিত্রাণ পাবে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে বাঁচাও এবং ঈমানের সহিত থাকার তৌফিক দান করো, বলুন আমিন। কটা পর্যন্ত হবে জলসা? আমি আর পাচ্ছি না, ধরে নেন। আমি আর পাচ্ছি না, ধরে নেন। না না, আর দুটো একটা হাদিস শুনিয়ে দিই তাহলে। আর দুটো একটা হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে, তারপরে চলে যাই। মানে কি প্রতিদিনের ব্যাপার তো, রাত জেগে জেগে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, তারপরেও এখনো শীতের রাত, মানে রাত্রি 11:30 বাজে। তারপর প্রায় 2 ঘন্টার কাছাকাছি বলা হয়ে গেল। আল্লাহু আকবার। আপনারা ধৈর্য ধরে বসে আছেন, আপনার জন্য দোয়া থাকলো যে আল্লাহ, যারা আমরা এখানে আছি, দিনের সঠিক বুঝ দান করো, বলুন আমিন। আমিন। কোরআন মাজিদ মানার চেষ্টা করুন। চলুন আমি কয়েকটা ছোটখাটো আমল বলে দিই। আজকে জলসার এটাই সব থেকে শেষ কথা, ছোটখাটো আমল আমরা বাড়ি গিয়ে আমল করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সবাই শুনতে থাকুন, ছোট ছোট আমল। আচ্ছা, কিয়ামতের দিন মিজানের পাল্লায় নেকি ওজন করা হবে, তাই না? নেকি কিন্তু কাউন্টিং করা হবে না, গোনা হবে না, নেকি ওজন করা হবে। তার মানে নেকির ভারী কম আছে। একটা লোক, তার পাপ এদিকে তোলা হলো, পাপটা এইভাবে আছে, নেকি এদিকে দেওয়া হলো, কিন্তু নেকি হালকা, পাপের ওজন বেশি। নেকিটাকে নিচে নামিয়ে গোনাটাকে তুলতে পারছে না, এক কথায় নেকির দিক ভারী হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। তুমি দিনে রাতের কিছু অংশে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটা এত ভারী যে মিজানের পাল্লায় নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলবেন। আপনাকে কেউ জিজ্ঞাসা করছে, ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। অনেকজন আবার বলে, আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি, বলে না? বলে। এই কথা বলবেন না। আমি জিজ্ঞেস করছি, ভাই কেমন আছেন, তো উনি বলছেন আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। তো ওনাকে আমি চিনি? ওনার জন্য জীবনে দোয়া করেছি আমি? আমার বাড়ি 24 পরগনা, ওর বাড়ি নদিয়া, ওকে আমি চিনি জীবনে? আপনার ওইসব ঢঙের কথা বাদ দিয়ে ডাইরেক্ট বলবেন যে আলহামদুলিল্লাহ।